চাকার দাগ কিন্তু রয়ে গেছে। ফোনটার কি অবস্থা? এটাকে আমরা এখন চুবাবো। এটা রেখে দিলাম। ৩১,০০০ টাকা বাজেট রেঞ্জে কম্পিটিশন কিন্তু এখন অনেক স্ট্রং, কিন্তু যদি একটা ফোনেই পান IP68 এর প্রোটেকশন, 6300 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, সনি IMX782 ক্যামেরা সেন্সর, মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, আর যদি পান 10-bit AMOLED ডিসপ্লে, সাথে যদি আরো পান 8GB র্যাম, 256GB স্টোরেজ, তাহলে ব্যাপারটা কিন্তু একটু সিরিয়াসই হয়ে যায়। হ্যাঁ ভাই, এটাই Xenon X50। আমি প্রথমে ওয়ালটনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এত বড় একটা সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। ভালো কিনা মন্দ বা কতটুকু কমতি আছে সবকিছুতে এই ভিডিওতে আলোচনা করবই, বাট এই বাজেট রেঞ্জে তারা ফোন আনার সাহসটা করছে, সেটার জন্য আমি সাধুবাদ জানাই। ফোনটা হাতে নিলেই প্রথমে আপনার যেটা নজর কাড়বে সেটা হচ্ছে এর প্রিমিয়াম ডিজাইন। ওয়ালটনের কোনো ফোনে কিন্তু আমি এই টাইপের প্রিমিয়াম ডিজাইন আগে দেখি নাই। এর ডিজাইনকে আমি 10-এ 8 দিতে পারি, ওই 2 কম দিলাম, কারণ হচ্ছে এই যে ক্যামেরা বাম্প, এটা একটু বেশি বড় মনে হচ্ছে আমার কাছে। আমার হাতে থাকা এইটা হচ্ছে ডেজার্ট গোল্ড কালার। এর ব্যাক প্যানেলটা আমার কাছে গ্লসি স্যান্ডের মতো লাগতেছে, মানে ফ্রস্টেড, বালু চিকচিক করলে যেমন লাগে সেই রকম আর কি। ক্যামেরা পোর্শনের এই যে অংশটা, এইটার নাম দিয়েছে ওয়ালটন ব্রিথিং লাইট। ইনকামিং কল, চার্জ অথবা নোটিফিকেশন আসলে এইখানে হচ্ছে লাইট ইন্ডিকেট করবে, যেটা আবার কাস্টমাইজ করে নেওয়া যায়। তবে ডিজাইন দেখে ভালো লাগলেও মন খারাপ হয়ে গেল, এটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড। এটা মেটাল দেওয়া উচিত ছিল, মানে যেই প্রাইস রেঞ্জে আসছে সেই ক্ষেত্রে। ইনিশিয়ালি এটাকে দেখে কিন্তু বোঝা যায় না এটা প্লাস্টিক বিল্ড। ফোনটিতে IP68 এর ওয়াটারপ্রুফ রেটিং থাকায় পানির নিচেও এটা যদি পড়ে যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। আর মিলিটারি গ্রেড সার্টিফিকেশন থাকায় এটা কিন্তু বেঁচে যাচ্ছে, ছোটখাটো পড়া বলেন বা পকেট থেকে পড়ে গেল। তবে আমরা এটাকে গাড়ির নিচে ফেলেও ট্রাই করছি, সেই ক্ষেত্রেও কিন্তু বেঁচে আছে। চলুন আমরা টেস্টিংটা দেখে আসি। এতদিন তো বিদেশি ফোনের ডিউরেবিলিটি টেস্ট দেখছেন, দেশি ফোনে তো দেখেন নাই। এখন আপনাকে দেশি ফোনে দেখাবো। ওকে, চলুন। চাকার দাগ কিন্তু রয়ে গেছে। তাহলে ফোনটার কি অবস্থা? ফোনটার অবস্থা তো দেখতে হবে, তাই না? ফোনটা কিন্তু জীবিত আছে, ফোনটা জীবিত আছে। আচ্ছা, আমরা তাহলে পাস করছি, আমাদের দেশি ফোনও কিন্তু পাস করে গেল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। IP68 এর ওয়াটারপ্রুফ রেটিং থাকায় এটা কিন্তু পানির নিচেও আপনি ব্যবহার করতে পারবেন, মানে এটা কে করে, বাট যদি কোনো সময় পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেঁচে যাচ্ছে। তবে আমরা টেস্ট করেছি, সেটা চলুন দেখে আসি। তো আমাদের কাছে রয়েছে Xenon-এর X50। এটাকে আমরা এখন চুবাবো, কারণ এটাতে ওয়াটার রেটিং আছে, পানিতে চুবাইলে নাকি কিছু হয় না, সেটা আমরা টেস্ট করে দেখব। তো সেটা টেস্ট করার আগে আমি একটা কাজ করে নেই, এটা হচ্ছে ক্যামেরাটা চালু করে নেই। এই যে ক্যামেরাটা আমি চালু করে দিছি, আর এর ভেতরে আমি একটা অ্যাকশন ক্যামেরা রেখে দিছি, যাতে ভিতরে কি হচ্ছে সেইটাও দেখা যায়। তো এটা রেখে দিলাম, ঢাকনাটাও ঢেকে দিলাম। এরপরে হচ্ছে এটা চোবানোর পালা, দেখি কি হয়। একটা চোবানো শেষ, আমরা দেখি তো ভিতরের কি অবস্থা। এই যে ফোনটা, ইয়েস, ফোনটা কাজ করতেছে এবং ভিডিও চলতেছে। আমরা আরেকবার চুবাবো, ঠিক আছে? আর অ্যাকশন ক্যামেরাটাও কিন্তু চালু আছে। আমরা বাসায় গিয়ে, স্টুডিওতে গিয়ে দেখবো কি হয়। আরেকটা চুবানে দিই, কি বলেন? আবার ঢাকনাটা ঢেকে দিলাম এবং আরেকটা চুবানো দিলাম। আসুন আর একবার খুলে দেখি কি অবস্থা। ক্যামেরাটা এখন বন্ধ হয়ে গেছে, সামহাও এটা ক্লিক লেগে বন্ধ হয়ে গেছে। তো যেটা বোঝা গেল, এটা এখনও জীবিত আছে এবং এটা চালানোর মতো উপযুক্ত আছে। আর এবং ওয়ালটন যেটা দাবি করছে যে এইটা হচ্ছে পানির মধ্যেও কিছু হয় না, সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েই গেলাম। আর সাথে সাথে আমরা হচ্ছে একটু স্ক্রল করে দেখব, এটা স্ক্রলিংয়েও কাজ করতেছে, যেটা ওয়ালটন দাবি করতেছিল যে এটা নাকি ভেজা অবস্থায়ও টাচে কাজ করবে। তো এই যে দেখুন, টাচে কাজ করতেছে,
ফোনটার উপর দিকে হচ্ছে সেকেন্ডারি স্পিকার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, নিচের দিকে হচ্ছে মেইন স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মেইন মাইক্রোফোন এবং হাইব্রিড সিম কার্ড স্লট। এইখানে মনটা খারাপ হয়ে গেল, এখানে একটা সিম একটা মেমোরি কার্ড অথবা দুইটা সিম আপনি ইউজ করতে পারবেন। এই ব্যাপারটা হয়তো ওয়াটারপ্রুফ রেটিংটা দিতে গিয়ে হয়েছে, তবে কমতে থাকছে না কিন্তু এর ডিসপ্লেতে। 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এখানে। আরও রয়েছে 120 হার্জের সাপোর্ট। সো আপনি যতই স্ক্রলিং করেন ভাই, কোনো ধরনের কোনো ইস্যুই পাবেন না। আমার কাছে বেশ ভালো লাগছে, বেশ স্মুথ লাগছে। আগে পরে যত ওয়ালটন ফোন আমি ইউজ করছি তার থেকে এইটা বেশ স্মুথ রেজাল্ট দিয়েছে। আমার কাছে এই ব্যাপারটা নিয়ে কোনো ইস্যু মনে হচ্ছে না। আর ডিসপ্লেতে থাকছে পান্ডা গ্লাসের প্রোটেকশন, তবে পেছনের প্রোটেকশন হিসেবে কোনো তথ্য আমরা এখনো খুঁজে পাই নাই। ইনিশিয়ালি দেখে কিন্তু বেশ মজবুতই লাগতেছে। আর হ্যাঁ, 10 বিট কালার থাকায় এটার কালারটা এত পাঞ্চে লাগতেছিল আমার কাছে। আমার মনে হচ্ছে এই ফোনটা যদি কোনো কন্টেন্ট লাভারকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সে দিনরাত শুধু মুভি সিরিজ উপভোগ করবে। আর এটা এতটাই কালারফুল, মানে আমি এটা নিয়ে রেগুলার ইউজ করা শুরু করছি। যদিও টেস্টিং পারপাসে আমাদের ইউজ করতেই হয়, তবে অন্য ফোনের তুলনায় এটা একটু বেশি ইউজ করছি শুধুমাত্র এটা ডিসপ্লের কারণে। ব্রাইটনেস থাকছে 1000 নিটস, মানে এটা হচ্ছে একদম পারফেক্ট। এটার কম হয়ে গেলে অনেক বেশি কম হয়ে যেত, বেশি হইলে ওইটা কোনো প্রয়োজন ছিল না। আউটডোরে ইজিলি ভিজিবল, 250 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ওই যে বললাম টাচে কোনো প্রবলেম থাকছে না, এটা কিন্তু আপনি গেমিংও ফিল করতে পারবেন। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে একটু অ্যানিমেশন ডিলে লাগতেছে। আর একটা ব্যাপার হচ্ছে এটা অনেক নিচের দিকে হয়ে গেছে, এটা একটু ওপরে দিলে ভালো হইতো, মানে এটা ভালো ম্যাচ করতো আর কি। তবে আমাদের ইউজে একবারও মিস হয় নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড দেওয়া হয়েছে। হালের যে ট্রেন্ডগুলো এতদিন ধরে চলতেছিল সেটা ওয়ালটন ভাবছে যে আমি একটু নামি না এখানে, এর মানে হচ্ছে পানির নিচেও ছবি তুলতে পারবেন। তো এইটা আমি ছবির দিকে না ধরে আমি যদি এইটা ধরি যে না এটা পানির ভিতর পড়ে গেলেও এটা কোনো প্রবলেম হবে না, এই দিক বিবেচনা করলে কিন্তু আমি এটাকে এগিয়ে রাখতে পারছি। বাট পানির নিচে ছবি তোলা ওইটা আমি অতটা সাপোর্ট করি না। আর হ্যাঁ, ওইটা চেয়েও কিন্তু কাজ করতেছে, মানে ভেজা ডিসপ্লে থাকলেও আপনি ইজিলি এটাকে টাচ করে কাজ করতে পারবেন। এবার যদি আসি পারফরমেন্স সেকশনে, প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হিলিও G100 চিপসেট। এইটা দেখে কিন্তু আমি খুবই কষ্ট পাইছি ভাই, কারণ এই যে বাজেট রেঞ্জ, এই বাজেট রেঞ্জে কিন্তু আরো অনেক ভালো চিপসেট কিন্তু অন্য যে কোম্পানিগুলো আছে তারা হর হামেশাই দিয়ে দিচ্ছে। যাই হোক, ডেলি ইউজ করেন বা মাল্টিটাস্কিং এ কাজ করেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করেন, সবগুলোতেই ভালো রেজাল্ট পেয়েছি। কারণ ওই যে 8GB র্যাম পেয়ে যাচ্ছেন, আরো 8GB র্যাপিড মেমোরি পেয়ে যাচ্ছেন, তো টোটাল আপনি 16GB আপনি করতে পারতেছেন। তারপরে হচ্ছে 256GB স্টোরেজও থাকছে। তো সবকিছু মিলাই না এটা কিন্তু গুছিয়ে নিতে পারতেছে ব্যাপারটা। প্রসেসরটা কম হওয়ার কারণে যে এটার পারফরমেন্সে অনেক বেশি ঘাটতি মনে হচ্ছে এরকমটা না। তবে এই যে বাজেট রেঞ্জ, এই বাজেট রেঞ্জে কিন্তু গেমাররা গেমিং করতে চায়, মানে এটা চাওয়াও কিন্তু দোষের কিছু না। সো আমরা কিছু গেম ট্রাই করেছি, চলুন এটার রেজাল্ট জেনে নেই। আমরা কল অফ ডিউটি খেলেছি মিডিয়াম গ্রাফিক্স দিয়ে, ম্যাক্স ফ্রেম রেট দিয়ে স্মুথলি খেলা যাচ্ছিল, ওটা নিয়ে কোনো ইস্যু নাই। এবং গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই লাগতেছিল এবং পাঞ্চি কালার থাকায় মানে চোখের দেখাতে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর আমরা পাবজি খেলেছি এইচডিআর গ্রাফিক্সে, আলট্রা ফ্রেম রেটে ভালোভাবেই খেলা যাচ্ছিল, ওটা নিয়েও কোনো ইস্যু নাই। এখানেও আমি ওইটা বলবো যে ডিসপ্লেটা খুবই কালারফুল হওয়ার কারণে মানে চোখের দেখাতে খুবই আই প্লিজিং লাগতেছিল। এরপর আমরা ফুটবল খেলেছি ম্যাক্স সেটিংসে, ম্যাক্স ফ্রেম রেটে, মানে স্মুথলি আপনি প্লেয়েবল রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়া আমরা ফ্রি ফায়ার ট্রাই করেছি, ফ্রি ফায়ার কিন্তু উড়াধুরা চলতেছিল, ওইটা নিয়ে কোনো ইস্যু থাকছে না। তবে একটা ব্যাপার খেয়াল করলাম, গেমিং এর সময় কিন্তু এটার হিট অতটা মানে ভিজিবল হইতেছে না। এটা মেটালে হলে কিন্তু হাতে খুবই ফিল হইতো। এইখানে একটা প্লাস পয়েন্ট থেকে যাচ্ছে, ওটা প্লাস্টিক ফ্রেম হওয়ার কারণে। এছাড়াও এই হিটিং এর ব্যাপারটাকে সাপোর্ট দিতেছে কিন্তু 7000 স্কোয়ার মিলিমিটার কুলিং এরিয়া থাকার কারণে। এছাড়াও বাইপাস চার্জিং ফিচার রয়েছে, সো আপনি চাইলে গেমিং করতে পারবেন কিন্তু চার্জে থাকা অবস্থায়। সো এই ব্যাপারটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে আমার সাজেশন থাকবে, ফিচার আছে সেই জন্য যে ওর চার্জার লাগিয়েই গেম খেলতে হবে এমন আমি বলবো না, এটা সাজেশনও করবো না। র্যাম রম ভ্যারিয়েন্ট কিন্তু একটাই থাকছে, 8GB র্যাম 256GB রম আর 8GB হচ্ছে র্যাপিড মেমোরি। আরেকটা জায়গায় আমার একটু কমতে লাগছে, সেটা হচ্ছে UFS 2.2 ইউজ করা হয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। পেছনে হচ্ছে দূর থেকে আপনি 5টা ক্যামেরা মডিউল মনে হবে, বাট মূলত ক্যামেরা পাচ্ছেন কিন্তু 3টা। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং একটা AI ক্যামেরা থাকতেছে। আর মেইন ক্যামেরাতে সেন্সর হিসেবে রয়েছে IMX782 সেন্সর। এর 64 মেগাপিক্সেলের ক্যামেরা খুবই কালারফুল এবং কন্ট্রাস্টি ছবি দিচ্ছিল, মানে চোখে দেখাতে বেশ ভালো লাগতেছিল। আর এর ডিসপ্লে আরো বেশি পাঞ্চি হওয়ার কারণে আরো বেশি পপ আপ লাগতেছিল, একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কিছু ছবিতে আমার কাছে কালারটা বেশি পপ আপ লাগতেছিল, আর একটু নিউট্রাল হলে বেশি খুশি হতাম। এছাড়াও ডাইনামিক এরিয়াতে বেশিরভাগ জায়গায় কাস্টমাইজ করতে পারলেও কিছু এরিয়াতে কিন্তু আমি ডিটেলস এর ঘাটতি পেয়েছি। এই ক্ষেত্রে কিন্তু আপনি 64 মেগাপিক্সেল মোডটা অন করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ডিটেলটা একটু বেশি পাবেন। আলট্রাওয়াইড সেন্সরটা বাজেট অনুযায়ী আমি বলবো কি যে ওকে টাইপের আছে, কারণ আপনি যদি মেইন ক্যামেরার সাথে এটা তুলনা করেন সেই ক্ষেত্রে অনেক বেশি ঘাটতি চোখে পড়ে। তো বাট আপনি যদি পাশাপাশি দেখেন সেই ক্ষেত্রে আপনি এর কালার ব্যালেন্সটা মানে বুঝতে পারবেন বেশি ভালো। আর পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু এজ ডিটেকশন মোটামুটি বেশ ভালোই লাগছে আমার কাছে। তবে আপনারা যদি ব্লারটা একটু কমিয়ে দিয়ে ছবি তোলেন সেই ক্ষেত্রে আরো ভালো রেজাল্ট পাবেন, মানে চোখের দেখাতে একটু ন্যাচারাল লাগবে আর কি। তবে এই বাজেট রেঞ্জে কিন্তু আমরা বেশিরভাগ ফোনে 2x 3x পর্যন্ত দেখে থাকি, তো এই ফোনটাতে সেটা থাকছে না। এটা আমার কাছে খুবই কমতির কারণ মনে হচ্ছে, কারণ এখানে 2x দিলে ক্ষতি কি হতো?
মানে ওইটা আরো বেশি প্রফেশনাল লাগতো। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K তে, সাথে স্টেবিলাইজেশনের অপশন আছে। তবে এই বাজেট রেঞ্জে কিন্তু আমরা 4Kও দেখে থাকি। তো এইখানে এই ফোনটার কোনো দোষ নাই, এর প্রসেসরের দোষ মূলত, ও ওইটার বেশি নিতে পারে না। সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেন্সর, যেটা দিয়ে বেশ ভালোই ছবি আসতেছিল। তবে আমি ওয়ার্মিশ টোন পাইছি। এই যে এত কিছু দেখতেছেন, এত কিছুকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে কিন্তু 6300 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। এই ফোনটা যদি আপনি হেভি ইউজও করেন, সেই ক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের মতো ইজিলি আপনি চালাতে পারবেন। মানে এটা ইউজের উপর ডিপেন্ড করতেছে। আর এর বক্সে কিন্তু পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের চার্জার। আচ্ছা, কন্টেন্ট লাভারদের জন্য আমি আর কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি, যেটা শুনলে আপনার নিজেরই মন ভালো হয়ে যাবে। যেমন ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট রয়েছে, ডুয়াল স্টেরিও স্পিকার থাকার কারণে আপনি গেমিং বলেন বা আপনি কন্টেন্ট ওয়াচ করেন, সেই ক্ষেত্রে দুটাতেই ভালো বেনিফিট পাচ্ছেন। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ওটিটির যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে আপনি এইচডি কন্টেন্ট উপভোগ করতে পারবেন ইজিলি। আর এই ফোনটিতে রয়েছে জোরা এআই এর ইন্টিগ্রেশন, সো আপনি চাইলে এর সাথে একটু দুষ্টুমিও করতে পারবেন, এর সাথে আপনি কথা বলতে পারবেন, একটু খোঁচাখুচি করতে পারবেন আর কি। আর হ্যাঁ, জাইরো সেন্সর আছে, কম্পাসের সেন্সর আছে, সো সেন্সর নিয়ে কোনো ঘাটতি থাকছে না। 3টা কালার ভেরিয়েন্টে হচ্ছে ফোনটা পেয়ে যাবেন, ডিজার্ট গোল্ড, মিডনাইট ব্লু এবং প্যাসিফিক ব্লু। এখন সব কথা শেষ কথা হচ্ছে, বর্তমান বাজারে মোবাইল সহ বিভিন্ন গ্যাজেটস আইটেমের যে দাম বাড়তেছে, যে কারণে এই ফোনটার দামও কিন্তু অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। তবে সত্যি বলতে, যেহেতু আমাদের দেশি ব্র্যান্ড, আমি কিন্তু আরো হাতের নাগালের বাজেট রেঞ্জ আশা করেছিলাম এই ফোনটার ক্ষেত্রে। আশা করব এই ধরনের এত ফিচার সমৃদ্ধ ফোন 25,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে ওয়ালটন নিয়ে আসুক, সেই ক্ষেত্রে মানে আমরা অনেক বেশি খুশি হব। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটা জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।